যদি আপনি ইবাদতের ক্ষেত্রে ছোট্ট একটি মূলনীতি যদি মনে রাখেন, তাহলে আপনি কোনো দিন বিদআতে লিপ্ত হবেন না, আপনি কোনোদিন বিদআত করবেন না। শুধু আপনি নয়, পৃথিবীর যে কোনো কোনায়, যে প্রান্তে যে কোনো মানুষ যদি এই ছোট্ট মূলনীতিটি যদি মনে রাখে, তাহলে যে কোনো মানুষ, যে কোনো ব্যক্তি, যে কোনো প্রান্তে সে বিদআত করবে না, সে বিদআতে লিপ্ত হবে না। সেই মূল নীতিটি হচ্ছে লাইসা আশ-শা'নু আন তা'বুদাল্লাহা বিমা তুহিব্বু ওয়া ইন্নামা আশ-শা'নু আন তা'বুদাল্লাহা বিমা ইউহিব্ব। বিষয়টি এমন নয় যে আপনি যেটা চাইবেন, আপনার আত্মায় যেটা চাইবে, আপনি যেটাকে ভালো মনে করবেন, আপনি যেটাকে ভালো বাসবেন, পছন্দ করবেন, বা আপনার আবেগে যেটা চাইবে সেই বস্তু দিয়ে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করবেন, তেমন নয়। আপনাকে ইবাদত করতে হবে ওয়া ইন্নামা আশ-শা'নু আন তা'বুদাল্লাহা লিমা ইউহিব্ব বিমা ইউহিব্ব। ইবাদত তো আপনি সেই বস্তুর দ্বারা করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপাসনা তো সেই বস্তুর দ্বারা করবেন, তেমনভাবে করবেন, সেই ইবাদত আপনি করবেন যেটা করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার থেকে রাজি হবে, আপনার থেকে খুশি হবে এবং আপনার ইবাদতকে গ্রহণ করবে। যদি কোনো ব্যক্তি এই মূলনীতি মনে রেখে এই মূলনীতিকে লক্ষ্য করে যদি কোনো ব্যক্তি ইবাদত করে, ওই ব্যক্তি কোনোদিন বিদআতে লিপ্ত হতে পারে না। কেননা সে জেনে গেল যে আমার আবেগ দিয়ে আমি যে ধর্ম পালন করব, আমি যে ইবাদত করব, সেটা আমার কবুল হবে না। আমাকে ইবাদত করতে হবে সেইভাবে, সেই ইবাদত যেটা করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করবেন, যেটা করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হবেন, যে ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন, যে ইবাদতের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ইবাদত করেছেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম যে ইবাদত করেছেন, সেই ইবাদত আপনাকে আমাকে করতে হবে। নচেত যদি আপনি আর আমি আমাদের এই আবেগ দিয়ে, বাপ দাদার বাহানা করে, দোহাই দিয়ে যদি আমরা আবেগ দিয়ে ধর্ম পালন করি, তাহলে সে ধর্ম আমাদের কোনো কাজে আসবে না। কেননা যদি এই ইবাদত আমার পছন্দনীয় হয়, আর সেই ইবাদত যদি আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বারা স্বীকৃত না হয়, সে ইবাদত কিয়ামতের দিন আপনার আমার মুখে ছুঁড়ে মারবে। কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দ। আরো বলেছেন, মান আহদাথা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দ। যে ব্যক্তি এমন কোন বস্তু সৃষ্টি করলো আমার দ্বীনের ভিতরে, ইসলামের ভিতরে, যেটা আমি করিনি, আমার সাহাবায়ে কেরাম করেনি, সেটা প্রত্যাখ্যাত, সে আমল ভিত্তিহীন, সে আমল কোনো কাজে আসবে না। যে ব্যক্তি এমন কোনো আমল করলো যেটা আমি করিনি, সাহাবায়ে কেরাম করেনি, সে আমল প্রত্যাখ্যাত, সে আমল ভিত্তিহীন, সে আমল মূল্যহীন, সে আমলের কোনো দাম নেই। বিদআত করলে দুনিয়াতেও ক্ষতি, আখিরাতেও ক্ষতি। দুনিয়ার ক্ষতি
বেদাত যদি আপনি করেন, যে ব্যক্তি বেদাত করবে তার তওবার সুযোগ হবে না, তওবা তার কপালে জুটবে না। কেন জানেন? সে মনে করবে যে আমি তো একটি নেকির কাজ করছি, আমি তো ভালো কাজ করছি, আমাকে তওবা করার দরকারই নেই। কিসের তওবার দরকার এখানে? সে এই খেয়ালে থেকে যাবে যে সে ভালো কাজ করছে, নেকির কাজ করছে, আর সে তওবার প্রয়োজনই মনে করবে না, সে এমনি থেকে যাবে, আর তওবার সময় সুযোগও পেবে না। এমনিভাবে আখেরাতে তার ক্ষতি হবে কি, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাউদে কাউসারের পানি উম্মতকে পান করাতে যাইবে, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাউদে কাউসারের পানি উম্মতকে খাওয়াইতে যাইবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক শ্রেণীর মানুষ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিষেধ করে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গ্লাসটা রেখে দেবেন, তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, আপনি জানেন না এরা আপনি চলে আসার পরে দিনের ভিতরে কি কি কাজ করেছে, কি কি নতুন কাজ সৃষ্টি করেছে, কি কি নতুন কাজ তারা আমল করেছে। আপনি যা আদেশ দিয়েছেন, আপনি যা করেছেন সেটা তারা করেনি, আপনার থেকেও বেশি তারা করেছে। আপনি যার আদেশ দেননি সেটাও তারা করেছে। আরো মনে রাখবেন যে বিদআতের দুইটি কারণ। এক নম্বর হচ্ছে আল বিদআতু আউয়ালান ইত্তিবাউল হাওয়া। বিদআত মানুষ নফসের চাহাত, মানুষ নিজের আবেগের অনুসরণ করে বিদআত করলে মানুষ। এমনিভাবে বিদআত করলে ইত্তিহামুন লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিল খিয়ানা, যারা বিদআত করে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে খিয়ানতের অপবাদ দেয়, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খিয়ানত করেছেন। অথচ কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে। তারা খিয়ানতের কথা খিয়ানতের কথা কেন বলা হয়েছে? তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীনকে পরিপূর্ণ করার পরেও, পরিপূর্ণ হওয়ার পরেও তারা নতুন কাজ সৃষ্টি করেছে, তারা নতুন নতুন আমল করে। তার জন্য তারা মনে করছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনকে পরিপূর্ণ করতে পারেনি, বাকি রেখে গেছে, আর আজকে সেটা তারা পূরণ করছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। যেমন দেখেন, যারা এই আকীদা রাখবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীন সম্পূর্ণ করেননি, তারা কদাপি মুসলিম হতে পারে? মুসলিমরা এমন আকীদা রাখতে পারে না। গতিকে আপনি এই ছোট্ট মূলনীতিটি মনে রাখুন, ইনশাআল্লাহ আপনি বেদাত থেকে বাঁচতে পারবেন। আর যখনই আপনি বেদাত থেকে বাঁচবেন, আপনি দুনিয়া ও আখেরাত দুই জায়গাতেই সফল হবেন ইনশাআল্লাহ তাআলা।